আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো ধারাবাহিকভাবে আজকের ক্লাসের মধ্যে তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 2.2 9 নং প্রশ্নের সমাধান আমরা করতে যাচ্ছি। তো খাতা কলম খুলে বসো একসাথে। তো যখন আমি করাবো এরপর বোঝার পর তোমরা নিজেরাই ট্রাই করবে, নিজেরা করার চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নটা একবার পড়ে ফেলি। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছর আনতে, একই হার মুনাফার হার একই, কোনো মূলধন একটা মূলধন 1 বছর আনতে 1 বছরের চক্রবৃদ্ধির মূলধন 6,500 টাকা, ঠিক আছে? 1 বছরের চক্রবৃদ্ধির মূলধন। 2 বছরে আনতে চক্রবৃদ্ধির মূলধন এত টাকা হলে মূলধন কত? আমাদের কাছ থেকে কি চাইছে? মূলধনটা চাইছে। তো আমরা কিভাবে বের করবো চলো দেখিনি। সমাধান। ওকে, সমাধানে চলে আসলাম। এখানে মূলধন মূলধন সমান মূলধন সি সমান আমরা জানি চক্রবৃদ্ধির মূলধন। আচ্ছা, এখানে চক্রবৃদ্ধির হবে চক্রবৃদ্ধির মূলধন সমান সি সমান পি ইন্টু 1 প্লাস আর অল টু দি পাওয়ার এন। এটুকু তো আমরা জানি, সূত্রটা তো জানি আমরা। এরপর দেখো 1 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 1 কেন? এন এর মান 1 সেজন্য, ঠিক আছে? এটা কি আসবে? হিসাবের মধ্যে আমাদের সেমই চলে আসবে। কোনো কি জিনিসকে টু দি পাওয়ারের মধ্যে যদি 1 থাকে তাহলে সেই মানই থাকবে আমাদের কাছে। আবার বলি, ব্র্যাকেটের উপরে যদি 1 থাকে তাহলে ব্র্যাকেটের মধ্যে যে মান আছে সেই মানই থাকবে, কোনো পরিবর্তন হবে না। জাস্ট এটুকুই লিখলাম। এরপর 2 বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2। 2 বছর বলছে যেহেতু, ঠিক আছে, লিখলাম। লিখার পর প্রশ্ন মতে কি? প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 2 দিলাম, দেখিও, ঠিক আছে? এটা সমান হচ্ছে আমাদের 6,760 টাকা। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এরপর পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 বা কিছুই নাই, 1 থাকলেই কি না থাকলেই 6,500। একে দিলাম আমরা 2 নং সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি আমাদের ফাইনাল রাউন্ডের মধ্যে আমরা যেটা করবো, 1 নং সমীকরণকে 2 নং দ্বারা ভাগ করব। 1 নং সমীকরণকে 2 নং দ্বারা ভাগ করে ঠিক আছে, ভাগ করতেছি এবার আমরা। তো এটা হচ্ছে 1 নং সমীকরণ, 1 প্লাস আর টু দি পাওয়ার 2, নিচে থাকবে পি ইন্টু 1 প্লাস আর সমান 6,760 6,500। তো এখান থেকে শূন্য একটা চলে যাবে। এখানে একটা আছে, এখানে 2টা আছে, তো উপরে আরেকটা থেকে যাবে, ঠিক আছে? বুঝতেছো তোমরা? ঠিক আছে। এরপর আসি, পি কাটা চলে যাবে। এরপর লিখবো বা 1 প্লাস আর সমান 6 7 6, উপরে থাকবে এই মানটা, নিচে থাকবে 6 5। আশা করি এতটুকু বুঝছো তোমরা। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এরপর আসি, তোমাদেরকে এখানে দেখাই জায়গা না থাকার কারণে। এরপর লিখবো হচ্ছে আমরা 1 প্লাস আর, ঠিক আছে? 1 প্লাস আর এর মান 2 নং সমীকরণে 2 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? 2 নং এ বসিয়ে পাই। তোমরা একটু কথা বলে শুনিও। 2 নং এ বসিয়ে পাই। তো 2 নং সমীকরণ হচ্ছে আমাদের কোনটা? এই যে এটা। তো পি দিলাম 1 প্লাস আর বসালাম, ঠিক আছে? যেভাবে আছে আমি তোমাদেরকে একটু সহজভাবে বোঝাচ্ছি। 6,500। 1 প্লাস আর এর মান কত পাইছিলাম আমরা এই সমীকরণে? এই মানটা না, সে মানটা আমরা এখানে লিখে দিব, পি ইন্টু 476 450 সমান হচ্ছে আমাদের 6,500। এরপর হচ্ছে আমরা যদি এখান থেকে হিসাব করি পি এর মান, ঠিক আছে? আমি বলি তোমাদেরকে, এই সংখ্যাটাকে আমরা ওদিকে পক্ষান্তর করবো, সমানের ওইদিকে পক্ষান্তর করবো। সমানের ওইদিকে পক্ষান্তর করলে 676 নিচে চলে যাবে আর 650 এর সাথে গুণ অবস্থায় চলে যাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে তাপগুলো বলে দিলাম, তোমরা আনসারটা করিও। আনসার হচ্ছে আমাদের 6,250 টাকা। এটা ছিল আমাদের মূলধন পি সমান, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নের সমাধানটা করে ফেললাম আমরা খুব সহজে। এর পরবর্তী প্রশ্নের মধ্যে আসি। 10 নং প্রশ্ন, অনুশীলনী 2.2। প্রশ্নের মধ্যে কি বলেছে দেখি। বার্ষিক শতকরা এত টাকা চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার নির্ণয় করো। আচ্ছা, নির্ণয় করবো আমরা। সমাধান। এখানে এগুলো খুবই সহজ, জাস্ট কয়েকটা প্রশ্ন বুঝলে তুমি সবগুলো পেরে যাবে। এখানে আমাদের পি, মূলধন পি হচ্ছে কত? 10,000 টাকা।
10,000 টাকা, এন সময় হচ্ছে আমাদের 2 বছর। মুনাফার হার আর সমান হচ্ছে 8.50%, বা নিচে লিখলে আমরা এটাকে পাবো 8.50, নিচে থাকবে কত তোমরা এই তো জানো, নিচে থাকবে হচ্ছে আমাদের 100 দিলাম। আমরা জানি চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূলধন, ভালো করে শুনিও, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখান থেকে জাস্ট আমরা মানগুলো ভরে দেব। তো তোমরা এই মানটা যদি ভাগ করো তাহলে এটা পেয়ে যাবে, দেখিও 0.085 টু দি পাওয়ার 2, এন এর মান বসালাম জাস্ট। এখান থেকে তোমরা যদি একে স্কয়ার করে যদি মান বের করো তাহলে তোমাদের মান আসবে হচ্ছে 11,772.25 টাকা। ঠিক আছে, আচ্ছা গেল, এতটুকু আশা করি যাচ্ছে। হ্যাঁ, এরপর আসি তোমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে প্রশ্নের মধ্যে, সেটা প্রশ্নের মধ্যে বের করতে বলছে কি, আবার চক্রবৃদ্ধির মুনাফা সমান স্ববৃদ্ধি মূল দিতে পারি আমরা, স্ববৃদ্ধি মূল এবং মূলধন জাস্ট মাইনাস করলে তোমাদের আনসারটা এখান থেকে চলে আসবে। এখানে যদি আমরা মানটা বসাই, স্ববৃদ্ধির মূল পাইছিলাম কত, আমরা স্ববৃদ্ধির মূল পাইছিলাম হচ্ছে 11,772.25, মাইনাস করবো মূলধন কত, আমাদের মূলধন হচ্ছে 10,000। জাস্ট আমাদের আনসার চলে আসছে এখান থেকে। এখানে আমাদের আনসার হবে 1,772.25 টাকা। তো এটাই ছিল আমাদের আনসার। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে ধারাবাহিকভাবে 11, 12 এবং সৃজনশীলগুলো আনসার করে দেওয়া হবে। তো ভালো থাকবে সবাই, দোয়া করবা এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবা। ভিডিওটা যদি ভালো লাগে, যদি বুঝে থাকো ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা। আল্লাহ হাফিজ।